আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির স্টাইলে গরু গোশত রান্না করার রেসিপি। আমরা অনেকেই বিয়ে বাড়ির গরু গোশতটা খুবই পছন্দ করি, কিন্তু যখন বাসায় ট্রাই করি ঠিক ওরকম খুব একটা হয় না। তাই আমি আপনাদেরকে পারফেক্ট ভাবে বিয়ে বাড়ির গরু গোশত রান্না করার রেসিপি দেখিয়ে দিব। এরপর থেকে আপনারা বাড়িতেই বিয়ে বাড়ির স্টাইলে গরু গোশত রান্না করে খেতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রায় 2 কেজির মতো গরু গোশত নিয়েছি। আর এখানে কিন্তু আমি হাড় ও চর্বি সহই গোশত নিয়েছি। আপনারা চাইলে খাসির গোশতও নিতে পারেন। আর এখানে নিয়েছি তেজপাতা 4টি, গোলমরিচ হাফ টেবিল চামচ, লং 10 থেকে 12টি, সাদা এলাচ 15টি, কালো এলাচ 1টি, দারচিনি 5টি টুকরা। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম করে রাখবো। তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 কাপ। এখানে আমি 2 কেজি গরু কোচার জন্য 1 কাপ সয়াবিন তেল নিয়েছি। তেলটা গরম হয়ে এলে চুলার আঁচ মিডিয়াম লো করে দিব। তারপর দিয়ে দিব কালো এলাচ 1টি, সাদা এলাচ 15টি, লং 10 থেকে 12টি, দারচিনি 5টি টুকরা, গোলমরিচ হাফ টেবিল চামচ, তেজপাতা 4টি। আরও দিয়ে দিচ্ছি ঘি 1 চা চামচ। এই ঘিটা দেওয়ার কারণে মশলাগুলো ফ্রাই করার সময় মশলাগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হবে। আর এই সুন্দর স্মেল বের হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ। তারপর আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। আর এই সময় আমি চুলার আঁচ মিডিয়াম করে দিব। এই সময় কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজা যাবে না, মিডিয়াম করে ভাজতে হবে। যখন পেঁয়াজটা এরকম মিডিয়াম ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিব গরু গোশতগুলো। তারপর আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে প্রায় 2 মিনিটের মতো সময় নেড়ে দেব। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ 2 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ। এখন আমি এই গোশতগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই গোশতগুলো প্রায় পানি ছাড়তে শুরু করে দিয়েছে। আর এইভাবে কষাতে কষাতে গরু গোশতগুলো অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে। আর এই পানিতে আমি এই গোশতগুলোকে প্রায় 50% কুক করে নেব। আর এভাবে গরু গোশত রান্না করার কারণে রান্নার পর গরু গোশতগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হয় এবং খেতেও অনেক ভালো লাগে। আর এই সময় গরু গোশতগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করতে হয়, নতুবা কড়াইয়ের সাথে দাগ লেগে যেতে পারে। তাই আমাদের অতি সাবধানতার সাথে এই গোশতগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। কষানোর এক পর্যায়ে পানি একেবারেই শুকিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর কোনো পানি নেই। প্রায় তেলের উপর এই গোশতগুলো কষানো হচ্ছে। আর এই সময় কিন্তু গোশতগুলো প্রায় 50% কুক হয়ে গেছে। ঠিক এই সময়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি 2 কাপ, কাঁচামরিচ 6টি, আমি এখানে গোটা কাঁচামরিচ ইউজ করেছি, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 2 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ। কষানোর এক পর্যায়ে পেঁয়াজগুলো কিছুটা পানির সাথে শুরু করে দিয়েছে এবং কিছুটা নরম হয়ে গিয়েছে। ঠিক এই সময়টাতে আমি দিয়ে দিব লেবুর রস। এখানে আমি একটি লেবু পুরোটাই নিয়েছি। লেবুর রস দিয়ে আমি এই গোশতগুলোকে একটু কষিয়ে নেব। আর এই সময় আমি এই গোশতগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। এখন আমি এই গোশতগুলোর জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দারচিনি 6টি টুকরা। আমি এখানে একটু বড় সাইজের টুকরা নিয়েছি, কালো গোলমরিচ 1 টেবিল চামচ, কালো সরিষার দানা 1 টেবিল চামচ, আপনারা চাইলে সাদা সরিষার দানাও নিতে পারেন, সাদা গোলমরিচ 1 টেবিল চামচ, জয়ত্রী 3টি টুকরা, এইরকম বড় সাইজের জয়ফল, আমি এখানে একটি জয়ফলের অর্ধেকেরও কম নিয়েছি, কালো এলাচ 1টি, সাদা এলাচ 20টি, শাহি জিরা 1 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, লং 10 থেকে 12টি। আর আমি এই সময় এই মশলা সমূহকে একটি কড়াইয়ের মধ্যে ভালোভাবে রোস্ট করে নিব। আমি এখানে অফ ক্যামেরাতে ধনিয়া দিয়েছি প্রায় 2 টেবিল চামচ। মশলাগুলো একটু ঠান্ডা করার পর এই মশলাগুলোকে আমি একটি মিক্সারে ঢেলে দেব। এখন আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই সময় আমি আপনাদেরকে কড়াইয়ের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন
গোশগুলোতে একটুকু দাগ লেগে যায়নি বা অথবা কড়াইয়ের তলানিতে একটুকু দাগ লেগে যায়নি। কত সুন্দরভাবে গোশগুলো কুক হচ্ছিল। পেঁয়াজটাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আমি এই সময় একটু ভালোভাবে গোশগুলোকে নেড়ে দিয়ে মশলার গুঁড়ো দিয়ে দিব। আমি যে মশলাগুলো গুঁড়ো করেছি তার অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা পরে ব্যবহারের জন্য রেখে দিব। তারপর আমি এই মশলাগুলো দিয়ে গোশগুলো খুব ভালোভাবে কষিয়ে এ সময় আমি প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে গোশগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। তারপর ঢাকনা লাগিয়ে দিব। প্রায় 3 থেকে 4 মিনিট পর পর ঢাকনা খুলে আমি গোশগুলোকে খুব ভালোভাবে নেড়ে দেব, যাতে কোনোভাবে কড়াইয়ের তলানিতে দাগ লেগে না যায়। ঝোলটা কিছুটা গাঢ় হয়ে এলে আমি দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো টক দই। আর টকটা ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর 1 চা চামচ লবণ। এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়ে ঢাকনা লাগিয়ে গোশগুলোকে কুক করে নেব। আমি প্রায় আধা ঘন্টার মতো সময় এই গোশগুলোকে কুক করে নিয়েছি। আর এই আধা ঘন্টার সময়ের মধ্যে আমি প্রায় 6 থেকে 7 বার ঢাকনা খুলে গোশগুলোকে নাড়িয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এবং ঝোলগুলোর উপর তেল ভেসে উঠেছে এবং গরু গোশগুলো একেবারে পারফেক্টভাবে কুক হয়েছে। এখন আমি চুলাটি অফ করে দিব এবং তরকারিটা নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমাদের বিয়েবাড়ি স্টাইলে গরুর মাংস রান্না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। ধন্যবাদ।